অন্য এক হাদিসের মধ্যে পয়গম্বর বলেন, তোমার বাড়ির সামনে যদি একটা ছোট্ট পুষ্কুনি থাকে, নদী থাকে, সুইমিং পুল থাকে, স্বচ্ছ পানি রয়েছে, কেউ যদি তার বাড়ির সামনে ওই নদীর মধ্যে দৈনিক 5 বার গোসল করে, হাল তারা মিন দারনিহি শাইউন, পয়গম্বর বলেন তার শরীরের মধ্যে কি কোনো গান্দেগি থাকবে, কোনো অপরিচ্ছন্নতা থাকবে, ময়লা থাকবে? সাহাবা একরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, দৈনিক কেউ যদি নদীর মধ্যে স্বচ্ছ পানির মধ্যে 5 বার গোসল করে, তার শরীরের মধ্যে আর কোনো নাপাকি থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল জামাআতি আফদালু মিন সালাতিল ফারদি, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একজন একাকী নামাজ আদায় করেছে, আরেকজন জামাতের সাথে নামাজ আদায় করেছে, দুইজনের মধ্যে ফজিলতের দিক দিয়ে পার্থক্য কি? বিসাবি'আশরিনা দারাজা। পয়গম্বর বলেন যে জামাতে নামাজ আদায় করলো, ওই ব্যক্তির আমলনামার মধ্যে 27 গুণ বেশি সওয়াব আল্লাহ তাআলা লিখে দেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আমি বাড়ির মধ্যে যদি একাকী নামাজ পড়ি, নামাজ তো পড়লামই, আজান শুনে নামাজই পড়লাম, কিন্তু 2-4 কদম আমি হেঁটে যদি মসজিদে এসে জামাতের সাথে নামাজটা পড়তাম, তাহলে 27 গুণ সওয়াব আমার বেড়ে যেত। 1 গুণ 2 গুণ নয়, বরং 27 গুণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিতেন। শুধুমাত্র আমার অলসতার কারণে, আমার বেখেয়ালিপনার কারণে 27 গুণ সওয়াব থেকে আমি নিজে মাহরুম হয়ে গেলাম। অথচ আমার সুযোগ ছিল, কোনো ব্যস্ততা নাই, কিচ্ছু নাই, আমি একটু চেষ্টা করলেই, আমি একটু মনকে প্রস্তুত করলেই জামাতের সাথে নামাজ আদায় করতে পারতাম এবং 27 গুণ সওয়াবের ভাগীদার আমি হয়ে যেতাম। বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী আমারা বিইমারাতিল মাসাজিদি ওয়া ইকামিস সালাতি মাআল জামাআহ ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم صلاة الجماعة أفضل من صلاة الفرد ب27 درجة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে মুহাব্বতে দুরূদ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান মালিক, মহান মনিব আমাকে আপনাকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার পবিত্র ঘরে
জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সকলে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা সকলেই ঈমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান এনেছি, আল্লাহ তাআলাকে রব হিসেবে স্বীকার করে নিয়েছি। একজন যখন ঈমানদার হয়, মুসলমান হয়, তার উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বপ্রথম আদেশ নির্দেশ হচ্ছে নামাজ আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক বালেগ নারী পুরুষের উপর আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। যেখানেই থাকি না কেন আমাদেরকে নামাজ আদায় করতে হবে, যে হালতে থাকি না কেন আমাদের নামাজ আদায় করতে হবে। সফরে আসি, বিমানে আসি, জাহাজে, স্টিমারে, লঞ্চে, বাসে, ট্রেনে, যে অবস্থায় থাকি না কেন, এমনকি নদীর মাঝে, সমুদ্রের মাঝে যদি একটা কাষ্ঠখণ্ড ভেসে যায়, সেখানে যদি আমি একাকীও থাকি, ওই অবস্থায় ইশারার মাধ্যমে হলেও আমাকে নামাজ আদায় করতে হবে। নামাজের গুরুত্ব অপরিসীম। কাজে থাকি, বাজারে থাকি, ঘরে থাকি, যেখানে থাকি নামাজ আদায় করতে হবে। নামাজ ফরজ, এরপরে নামাজটা কিভাবে আদায় করব, এটাও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। নামাজ কি আমি একাকী পড়ব, নাকি জামাতে আদায় করব, মসজিদে পড়ব, নাকি বাড়িতে পড়ব, কিভাবে পড়ব, এটাও দিক নির্দেশনা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে হাকিমের মধ্যে দিয়েছেন, পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন। একাকী নামাজ পড়লে কি হবে, আর জামাতের সাথে সবাই সম্মিলিতভাবে নামাজ আদায় করলে কি হবে, এ ব্যাপারে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকগুলো ফজিলত বর্ণনা করেছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একজন ব্যক্তি যদি একাকী নামাজ আদায় করে, আরেকজন জামাতে নামাজ আদায় করলো, এই দুইজনের আমলের মধ্যে একই আমল করলো, কিন্তু জামাত আর জামাত ছাড়া নামাজের মধ্যে পার্থক্য হলো 27 গুণ বেশি সওয়াব পেয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতুল জামাআতি আফদালু মিন সালাতিল ফারদি। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একজন একাকী নামাজ আদায় করেছে, আরেকজন জামাতের সাথে নামাজ আদায় করেছে, দুইজনের মধ্যে ফজিলতের দিক দিয়ে পার্থক্য কি? বিসাবঈনা দারাজা। পয়গম্বর বলেন যে জামাতে নামাজ আদায় করলো, ওই ব্যক্তির আমলনামার মধ্যে 27 গুণ বেশি সওয়াব আল্লাহ তাআলা লিখে দেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আমি বাড়ির মধ্যে যদি একাকী নামাজ পড়ি, নামাজ তো পড়লামই, আজান শুনে নামাজই পড়লাম, কিন্তু 2-4 কদম আমি হেঁটে যদি মসজিদে এসে জামাতের সাথে নামাজটা পড়তাম, তাহলে 27 গুণ সওয়াব আমার বেড়ে যেত। 1-2 গুণ নয়, বরং 27 গুণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিতেন। শুধুমাত্র আমার অলসতার কারণে, আমার বেখেয়ালিপনার কারণে 27 গুণ সওয়াব থেকে আমি নিজে মাহরুম হয়ে গেলাম। অথচ আমার সুযোগ ছিল, কোনো ব্যস্ততা নাই, কিচ্ছু নাই। আমি একটু চেষ্টা করলেই, আমি একটু মনকে প্রস্তুত করলেই জামাতের সাথে নামাজ আদায় করতে পারতাম এবং 27 গুণ সওয়াবের ভাগীদার আমি হয়ে যেতাম। বলি সুবহানাল্লাহ। 2 নম্বর ফজিলত, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান তাওয়াদ্দাআ ফাআহসানা ওযুআহু। পয়গম্বর বলেন, কেউ বাড়ির মধ্যে ওযু করলো সুন্দরভাবে, করার পর মাশা ইলাল মসজিদি, পায়ে হেঁটে মসজিদের দিকে রওনা করলো, ওয়াসাল্লা মাআল জামাআতি, এবং জামাতের সাথে নামাজ আদায় করলো। পয়গম্বর বলেন, গুফিরাত লাহু দুনুবুহু, তার পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। বলি সুবহানাল্লাহ। দুনুবুন শব্দ বলেছেন, দানবুন মানে গুনাহ, একটা গুনাহ, আর আল্লাহ বলেছেন জুনুবুন, বহু বচন। যত পাপ রাশি আছে, আমার যত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা বা জামাআত নামাজ আদায় করার কারণে, মসজিদে এসে সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা আমার পিছনের গুনাহগুলোকে মাফ করে দেন। বলি সুবহানাল্লাহ।
তিন নম্বর ফজিলত, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান সাল্লা মাআল জামাআতি 40 ইয়াওমান লিল্লাহি, কেউ যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য লাগাতার 40 দিন বা জামাতের সাথে নামাজ আদায় করলো, 40 ওয়াক্ত না, 40 দিন, এক এক দিন 5 ওয়াক্ত, এভাবে 40 দিন পর্যন্ত সে জামাতের সাথে নামাজ আদায় করলো, কুতিবাত লাহু বারাআতান, আল্লাহ পয়গম্বর বলেন তার জন্য 2টা ছাড়পত্র দেওয়া হয়। এক নাম্বার হলো বারাআতুম মিনান নার, জাহান্নামের খাতা থেকে তার নামটা আল্লাহ তাআলা কেটে দেয়, বলি সুবহানাল্লাহ। ওয়া বারাআতুম মিনান নিফাক, 2 নাম্বার ছাড়পত্র হলো যদি তার নামটা মুনাফিকের খাতার মধ্যে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই খাতা থেকে নামটা কেটে দিয়ে মুসলমান ইমানদার হিসেবে কবুল করেন, নেফাকির খাতার মধ্যে তার নাম থাকে না, বলি সুবহানাল্লাহ। তাহলে বা জামাত নামাজ পড়লে 27 গুণ সওয়াব পেলাম, পূর্বের সমস্ত গুনাহ মাফ, জাহান্নাম থেকে ছাড়পত্র পেলাম, নেফাকি থেকে মুক্ত হলাম। অন্য এক হাদিসের মধ্যে পয়গম্বর বলেন, তোমার বাড়ির সামনে যদি একটা ছোট্ট পুষ্কুনি থাকে, নদী থাকে, সুইমিং পুল থাকে, স্বচ্ছ পানি রয়েছে, কেউ যদি তার বাড়ির সামনে ওই নদীর মধ্যে দৈনিক 5 বার গোসল করে, হাল তারা মিন দারনিহি শাইউন, পয়গম্বর বলেন তার শরীরের মধ্যে কি কোনো গান্দেগি থাকবে, কোনো অপরিচ্ছন্নতা থাকবে, ময়লা থাকবে? সাহাবা একরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, দৈনিক কেউ যদি নদীর মধ্যে স্বচ্ছ পানির মধ্যে 5 বার গোসল করে, তার শরীরের মধ্যে আর কোনো নাপাকি থাকবে না। আমরা গোসল করি কয়বার? দৈনিক 1 বার, গরমের সময় একটু বেশি করি 2 বার, প্রতি সপ্তাহে হিসাব করলে গড়ে একদিন করে হলো 7 বার গোসল করি। রাসূল বলেন কেউ যদি দৈনিক একটা নদীর মধ্যে 5 বার গোসল করে, তার শরীরের মধ্যে কোনো নাপাকি থাকে না, ময়লা থাকে না। ঠিক তেমনি ভাবে কেউ যদি বা জামাত মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, পয়গম্বর বলেন তার গুনাহগুলোকেও আল্লাহ তাআলা এভাবে ঝরিয়ে দেয়, ওই ব্যক্তির অন্তরে ভিতরে যত গুনাহ ছিল সবগুলোকে আল্লাহ তাআলা ধুয়ে মুছে পাক সাফ করে দেয়, বলি সুবহানাল্লাহ। এখন গোসল করার দায়িত্ব হলো আমার। আমি যতবার গোসল করব আমার পাক পবিত্রতা অর্জন তত বেশি হবে। আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদে জুমার দিন অনেক মুসল্লি হয়, মসজিদ ভরে যায়, এটা অনেক সুসংবাদের বিষয়। কিন্তু যদি আমরা আরেকটু চেষ্টা করে প্রত্যেক ওয়াক্তে নামাজটা পড়তে পারি, বা জামাত, বাড়িতে থাকি, এলাকায় থাকি, অথবা যেখানেই থাকি, পাশের মসজিদ আছে, বাজারে মসজিদ আছে, যে কোনো মসজিদে যদি আমি বা জামাত নামাজ আদায় করি, রাসূল বলেন 5 বার গোসল করলে যেরকম কোনো অপরিচ্ছন্নতা থাকে না, ময়লা থাকে না, বান্দার অন্তরে ভিতরে গুনাহগুলোকে আল্লাহ তাআলা মুছে দেয়, বলি সুবহানাল্লাহ। এখন আমরা যারা শুধুমাত্র জুমার নামাজ আদায় করি, এটা অনেক ভালো বিষয়, কিন্তু কেউ যদি সপ্তাহে 1 দিন গোসল করে, তার অবস্থা কি হবে? 1 দিন 2 দিন গোসল না করলে কাছে যাওয়া যায় না। 1 সপ্তাহ পর পর আমি যদি গোসল করি, যতই আমি পারফিউম ইউজ করলাম, আতর লাগাইলাম, সুন্দরভাবে পরিপাটি থাকলাম, মানুষকে বোঝাইলাম আমার শরীরের মধ্যে কোনো দুর্গন্ধ নাই, সপ্তাহে 1 দিন আমি গোসল করলাম, কিন্তু আমি তো আমার ভিতরে খবর জানি, আমি 1 সপ্তাহ ধরে গোসল করি না। আমার নিজের উপলব্ধি হওয়া দরকার, আমি 1 সপ্তাহ ধরে গোসল করি না, নিজেরও তো একটা খারাপ লাগে। আমরা যারা শুধুমাত্র জুমার দিন নামাজ আদায় করি, আমাদের অবস্থা এরকম হবে। এজন্য আমরা যেখানেই থাকি, এই মসজিদেই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, বিষয়টা এরকম নয়। আপনি বাজারে আসেন, বাজারে পড়েন, দোকানে আসেন, দোকানে পড়েন, এলাকার ওই প্রান্তে আসেন, ওই মসজিদে পড়েন, এই পাশে আসেন, এই মসজিদে পড়েন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। আপনার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা। আপনি ঘরের মধ্যে আসেন, আপনি ক্ষেত খামারে আসেন, মসজিদ থেকে অনেক দূরে 3-4 জন মিলে কাজ করতেছেন, সেখানে একটা জামাত তৈরি করেন, যে ভাই আমরা 2 জন আছি, একজন ইমাম, একজন মুয়াজ্জিন, শেষে 2 জন আমরা নামাজ আদায় করি। কারো যদি বেশি ওজর থাকে, এটাও ছাড় আছে, তবে একেবারে যদি অপারগ হয়ে যায়, ঘর থেকে বের হতে পারতেছে না, কোনো সমস্যা, হাদিসের মধ্যে এটাও পাওয়া যায়, তার বিবির সাথে নিয়ে নামাজ আদায় করবে। ঘরের সন্তান যে আছে, ছোট সন্তান, বড় সন্তান, সবাইকে নিয়ে ঘরের ভিতরে আমরা জামাত পড়ে নিব। অনেক বৃষ্টি হচ্ছে,
অনেক ঝড় তুফান হচ্ছে, মসজিদে যাওয়া যাচ্ছে না, কি করব? একাকী নামাজ পড়ার থেকে আমি যদি বা জামাত ঘরের ভিতরে একটা জামাত করে নেই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জামাতের নামাজকে একাকী নামাজের চেয়ে 27 গুণ সওয়াব বাড়ায় দিবেন, বলি সুবহানাল্লাহ। এজন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জামাতে নামাজের ব্যাপারে অনেক গুরুত্ব দিয়েছেন, অনেক ফজিলত বর্ণনা করেছেন। জামাতে নামাজের গুরুত্ব কেমন? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইন্তেকাল করবেন, মরণাপন্ন হয়ে গেছে, মাথাকে উঠাইতে পারেন না, দুইজনের কাঁধে ভর করে মসজিদে নববীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখে উম্মতেরা নামাজ আদায় করতেছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় হবেন, এক নজর দেখে নিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতে জামাত আদায় হয়ে গেল। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের মধ্যে শান্তি অনুভব করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা এইভাবে বা জামাত নামাজের সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি রাখবে। রসুলের আকাঙ্ক্ষা যদি আমরা পূরণ করতে পারি, রসুলের ব্যথা, রসুলের অন্তরের যে আগ্রহ তামান্না ছিল আমরা জামাতের সাথে নামাজ আদায় করব, শেষ বয়সে শেষ সময় এসে রাসূল এটা আকাঙ্ক্ষা করেছেন এবং মৃত্যুর আগে বলে গিয়েছেন, আসসালাহ আসসালাহ, উম্মতেরা নামাজ, নামাজকে তোমরা ত্যাগ করো না। কেউ যদি বা জামাত নামাজ আদায় করতে পারে, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাবআতুন ইয়াউমা ইউদিল্লুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লুহু, কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাসরের মাঠের মধ্যে কোনো ছায়া থাকবে না, কোনো গাছ নাই, ঘর নাই, ছাদ নাই, কিছুই নাই। মাথার উপরে সূর্য উত্তপ্ত গরম অবস্থায় থাকবে। পয়গম্বর বলেন, এই উত্তপ্ত গরম অবস্থায় 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, বলি সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মধ্যে একটা হচ্ছে কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যে সমস্ত বান্দার অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকে, নামাজ শেষ, ওয়াক্ত শেষ, বাড়িতে গিয়েছি, আবার অপেক্ষা থাকে কখন মুয়াজ্জিন আজান দেবে, আবার গিয়ে আমি জামাতের সাথে নামাজ আদায় করব, আবার বাড়িতে যায়, আবার কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, সব সময় অন্তরটা মসজিদের জন্য কাঁদে, মসজিদের মিনারের দিকে চেয়ে থাকে, কানটা পেতে থাকে কখন আল্লাহু আকবার ধ্বনি আসবে। কিয়ামতের কঠিন ময়দানে আরশের ছায়ার মধ্যে আমাদের স্থান হবে যদি আমরা বা জামাত নামাজ আদায় করতে পারি। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য হাদিসের মধ্যে বলেন, মান রাহা আও গাদা ইলাল মসজিদি আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ, কেউ যদি সকাল বিকাল 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদের মধ্যে গমন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে, জান্নাতের বালাখানার মধ্যে তার মেহমানদারি প্রস্তুত করেন, বলি সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আমার খানা পিনা রেডি করেন, আল্লাহর ঘরে মেহমান হিসেবে এসেছি, এখন হয়তো অগ্রিম আল্লাহ আমাকে মেহমানদারি করাবেন না, কিন্তু রসুলের মাধ্যমে ওয়াদা করেছেন যদি আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করতে পারি, তাহলে কিয়ামতের দিন জান্নাতের বালাখানার মধ্যে মেহমানদারি সুস্বাদু খাবারের ব্যবস্থা করবেন, বলি সুবহানাল্লাহ। এজন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়। নামাজ তো আমরা পড়ি, একটু চেষ্টা ফিকির করলেই জামাতের সাথে আদায় করা যায়। 2 জন 4 জন 5 জনও যদি আমরা কোথাও থাকি, সফরে গিয়েছি, কোথাও ঘুরতে গিয়েছি, কারো বাড়িতে গিয়েছি, আশপাশে মসজিদ নাই, সেখানে আমরা জামাত করে নিব। আর যদি বাড়ির আশপাশে আমাদের মসজিদ থাকে, তাহলে সেখানে যদি এসে আমার নামাজ আদায় করি, তাহলে আমাদেরই ফায়দা। অনেকের দেখা যায় সূরা কিরাত এখনো পর্যন্ত সঠিক হয় না, কিন্তু ওই ব্যক্তি যদি নামাজের মধ্যে জামাতের সাথে আদায় করে, ইমাম সাহেবের তেলাওয়াত শুদ্ধ, তার তেলাওয়াতের মাধ্যমে আমার অশুদ্ধ তেলাওয়াতওয়ালার নামাজকে আল্লাহ তাআলা কবুল করেন, বলি সুবহানাল্লাহ। কারণ আমার তো তেলাওয়াত করতে হচ্ছে না, দায়িত্ব ইমামকে দিয়ে দিয়েছি, এটাও একটা বড় ফজিলত। বাড়ির মধ্যে একাকি বললাম, সূরা কিরাত ঠিক আছে কিনা আমি নিজেও জানি না, অনেক সময় ভুল হয়, ভুল হলে তো নামাজই কবুল হবে না। এজন্য জামাতের সাথে নামাজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমামের তেলাওয়াতের, বিশুদ্ধ তেলাওয়াতের বদৌলতে আমার যে নামাজটা আছে এটাকেও কবুল করেন, বলি সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, আমরা যদি প্রতিদিন 5 বার মসজিদের মধ্যে এসে মসজিদ ভরে মুসল্লিরা একত্রিত হই, একে অপরের সাথে সাক্ষাৎ হবে, ভাইয়ে ভাইয়ে দেখা হবে, পিতা পুত্রের দেখা হবে, একে অপরের সাথে যখন সাক্ষাৎ হবে, একসাথে দাঁড়িয়ে গরিব ফকির, অসহায় ব্যক্তি, ধনী ব্যক্তি,
অনেক বড় ব্যক্তি, বিত্তবান ব্যক্তিরা এসে একসাথে যখন নামাজ আদায় করব, পরস্পরের মধ্যে আমাদের সহানুভূতি, ভালোবাসা, হৃদ্যতা পয়দা হবে। সাপ্তাহিকভাবে যেমন আসলে সবাই আনন্দিত, সবাই সবার চেহারা দেখি, পুরো সপ্তাহে অনেকের সাথে সাক্ষাৎ হয় না, কিন্তু এইভাবে যদি আমরা 5 ওয়াক্ত 5 বার মসজিদে এসে একে অপরের সাথে মোলাকাত করি, দেখা সাক্ষাৎ করি, তাহলে আমাদের জামাত, আমাদের দলটা, ইসলামের দলটা ভারী হবে, একে অপরের সাথে মহাব্বত, হৃদ্যতা পয়দা হবে। এমনিভাবে আমরা অনেক পদক্ষেপ নিতে পারি। শীতকাল আসলে আমাদের বাড়ির মধ্যে অনেকের সোয়েটার, জ্যাকেট অতিরিক্ত থাকে। নামাজ পড়তে আসবো, পুরান সোয়েটার, পুরান রুমাল এগুলো এনে মসজিদে একসাথে জমা করলাম। 200 জন মুসল্লির মধ্যে যদি 100 জন একটা করে দেই, 100টা জমা হবে। আমার এলাকার মধ্যে 10 জন 20 জন দরিদ্র মানুষ থাকতে পারে, তারাও নামাজে আসবে, এখান থেকে আমরা বন্টন করে দিলাম। যারা দরিদ্র আসো এখান থেকে পছন্দ মতো একটা নিয়ে নাও। এমনিভাবে অন্যান্য সময় যে কোনো মুহূর্তে আমরা যে কোনো পদক্ষেপ নিতে পারবো। মসজিদ ভিত্তিক আমাদের সমাজ ব্যবস্থা কায়েম হবে। মসজিদ থেকে সমস্ত সমস্যাগুলো দূরীভূত হবে যদি আমরা জামাতের সাথে নামাজ আদায় করে পরস্পর হৃদ্যতা, ভালোবাসাপূর্ণ আচরণ করতে পারি। এরপরে অনেক সময় এমন হয় যে অনেকের বাড়ির মধ্যে মাসেও একবার ভালো খাবার রান্না হয় না, গোস্ত মাছের চেহারাই দেখে না। আমার বাড়ির মধ্যে প্রতিদিন গোস্ত রান্না হচ্ছে, মাছ রান্না হচ্ছে। আমরা মসজিদের মধ্যে একটা ফ্রিজের ব্যবস্থা করলাম, যাদের অতিরিক্ত খাবার আছে ফ্রিজে রেখে দিলাম। মুয়াজ্জিন সাহেবকে, খাদেম সাহেবকে দায়িত্ব দিলাম যে দরিদ্র মানুষও আসে, তাদের একটা লিস্ট করা হোক, সাপ্তাহিক অথবা 2 দিন 3 দিন পর পর তাদেরকে ওই যে আপনি বাটির মধ্যে করে গোস্ত নিয়ে আসলেন সেটা তাদের মধ্যে বন্টন করে দেন। তাহলে সমাজের মধ্যেও গরিব দুঃখী অসহায় তারাও কিছুটা সচ্ছলভাবে জীবনযাপন করতে পারলো, খাবার দাবারের মধ্যে তাদের কোনো সমস্যা হলো না। এভাবে মসজিদ থেকে আরও অনেক পদক্ষেপ নেওয়া যাবে। এজন্য জামাতের গুরুত্ব, ফজিলত অনেক বেশি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে আসেন, ইমামতিতে নামাজ শুরু হয়ে গেল। পয়গম্বরের জলিলুল কদর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মুসল্লায় দাঁড়ানো অবস্থায় মিম্বারের পাশে একজন ঘাতক আবু লুলু লুকিয়েছিল। যখন ইমামতি শুরু হয়ে গেল, প্রচন্ড ধারালো একটা তরবারি দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে 3টা আঘাত করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেট থেকে নাড়ি ভুঁড়ি সবগুলো আলাদা হয়ে গেল। সাহাবায়ে কেরাম ওমরকে ধরে সাইড করলেন, আরেকজনকে ইমামতি দিলেন নামাজ আদায় করতে। আবু লুলু এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে যখন বের হয়ে যাবে, 2 পাশ দিয়ে ছুরি দিয়ে আঘাত করতে করতে জায়গার মধ্যে 7 জন সাহাবীকে স্পট ডেড করে দিল, 7 জন সাহাবীকে শহীদ করে দিল। আরেকজন সাহাবী তার পরনের মধ্যে যে জামা ছিল সেই জামা সে নিক্ষেপ করে আবু লুলুকে পেঁচিয়ে ফেললো এবং আবু লুলু তার নিজের পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দিয়ে আত্মহত্যা করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ নামাজ ফজরের ইমামতির মধ্যে হয়েছে, জামাতের সাথে নামাজ আদায় করার মধ্যে হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান হারিয়ে ফেললেন, মরণাপন্ন অবস্থায় ছিলেন, সকলে অপেক্ষা আছেন কখন নামাজের সময় শেষ হয়ে গেল, কখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঁশ ফিরবে। ওমর যদি মারা যায় আমাদের খলিফা পরবর্তী কে হবে যারা নাই, ওমর যদি ঠিক করে দিয়ে যেতেন আমাদের জন্য ভালো হতো। এভাবে কয়েক ঘন্টা পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হুশকে ফিরিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। হুশ ফিরার পর উস করে নাই, আহ বলে নাই, তার শরীর থেকে নাড়ি ভুঁড়ি আলাদা হয়ে গেছে, রক্তাক্ত অবস্থায় জমিনের মধ্যে পড়ে আছে। বলে নাই আমি অনেক ব্যথা পাচ্ছি, আমি মরে যাব, এমন কোনো বাক্য বলে নাই। শুধুমাত্র একটা বাক্য বলেছেন, আসাল্লান নাস, আমার ইমামতির দায়িত্বের মধ্যে যেই নামাজ জামাতের সাথে শুরু হয়েছে, আমাকে তো শহীদ করে দেওয়া হলো, আমি তো মরেই যাব, এই নামাজটা কি পরিপূর্ণ হয়ে গেছে কিনা। জামাতে নামাজের কত গুরুত্ব। শেষ সময় এসেও হুশ ফিরার পরে বলতে পারে আমাকে হাসপাতালে নেও, আমার চিকিৎসা করো, কিছুই বলে নাই। নামাজের প্রতি কত গুরুত্ব ছিল। আমার নেতৃত্বে যে নামাজ শুরু হয়েছে, আমার ইমামত্বে যে নামাজ শুরু হয়েছে, এই নামাজটি মানুষেরা শেষ করেছে। যখন বলে শেষ করেছে তখন বলবে আলহামদুলিল্লাহ। তাহলে নামাজের গুরুত্ব, জামাতের গুরুত্ব অপরিসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু,
তিনি জামাতে নামাজ আদায় করতেন। অন্ধ সাহাবী, চোখে দেখেন না। একদিন নামাজের মধ্যে নামাজ শেষ হওয়ার পর পয়গম্বরের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি একটু দূরে হয়, মসজিদে আসতে অনেক বাগান পরে, আমি অন্ধ মানুষ, মসজিদের মধ্যে আসতে পারি না, অনেক সমস্যা হয়, কি করব? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, বাড়ির মধ্যে নামাজ আদায় করো, সমস্যা নাই। আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি দিয়ে ভর করে করে যখন মসজিদ থেকে বের হয়, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন থেকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাকতুম, তুমি কি আজান শোনো? মসজিদ থেকে যে ইকামত দেওয়া হয়, আজান দেওয়া হয়, এটা তোমার কানে যায়? আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কানের মধ্যে আজানের আওয়াজও আসে, ইকামতের আওয়াজও আসে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে তোমার জন্য জামাতে নামাজ ত্যাগ করার কোনো অনুমতি নাই। অন্ধ সাহাবী, তার জন্য জামাতকে তরক করার কোনো বিধান রাসূল দেয় নাই। আমি সুস্থ, আমার চোখ আছে, আমার পা ঠিক, সবই ঠিক, কিন্তু জুমার নামাজ আদায় করলাম সপ্তাহে একদিন, 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার সামর্থ্য আছে, বাড়িতে বসেই আছি, পাশেই মসজিদ, বাজারে আসি, বাজারে পাশেই মসজিদ, চায়ের আড্ডার মধ্যে লিপ্ত হলাম, সামনে টিভি দেখতেছি, সফরে গিয়েছি, বাসে আসি, ট্রেনে আসি, যে কোনো জায়গা আছে, একটু ইচ্ছা করলেই বা জামাত নামাজ পড়া আমার সম্ভব ছিল, কিন্তু অলসতার কারণে আমি জামাতের সাথে নামাজ আদায় করতে পারলাম না। একজন অন্ধ সাহাবীকে রাসূল অনুমতি দিলেন না জামাত ত্যাগ করার, কিন্তু আমি ভালো মানুষ হয়ে জামাতকে ত্যাগ করলাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জিজ্ঞেস করে, কি জবাব দিব? এজন্য আসুন আমরা জামাতে নামাজ পড়ার ফজিলত, গুরুত্ব সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে প্রতি ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজে আমরা জামাতে আদায় করার চেষ্টা করি। এর আগে একটা ঘটনা বলেছিলাম, আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি যুগ শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস ছিলেন। তার বাড়ির পাশে একজন কামার ছিল। 2 জন মারা যাওয়ার পর একজন স্বপ্নে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। জিজ্ঞেস করা হলো, আপনার জান্নাত কেমন? কয়, অনেক সুন্দর জান্নাত পেয়েছি, তবে আফসোস হলো আমার বাড়ির পাশের যে কামার ছিল, আমার জান্নাতের চেয়ে ওই কামারের জান্নাত অনেক বড়। তখন জিজ্ঞেস করা হলো যে, আপনি এত বড় মুহাদ্দিস, এত বড় আলেম, এত বড় ফকিহ, এত বড় মুফাসসির, এত বড় মুফাক্কিহ, তারপর আপনার এত জান্নাত ছোট হলো, কারণ কি? ঘুম ভেঙে গেল। তার বাড়ির মধ্যে খোঁজ নিয়ে জানা গেল, তার স্ত্রীর কাছে খবর নিয়ে জানা গেল, ওই কামার দিন মজুরি, সে দিন আনে দিন খায়, হাতে কামাই করে তার পরিবারে উপার্জন করে। তার ভিতরে একটা আফসোস ছিল, আব্দুল্লাহ ইবনে মুবারক রাতের বেলা ছাদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে, কিন্তু কামার নামাজ আদায় করতে পারে না। আফসোস করে, আল্লাহ, আমাকে কাজের মধ্যে ব্যস্ত রাখার ডিউটি দুনিয়ার মধ্যে দেওয়া হয়েছে, আমার তো সুযোগ হয় না, কিন্তু আমার মনে বড় ব্যথা, আমার যদি এরকম সুযোগ হয় আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করি। আরেকটা গুণ ছিল, যখনই নামাজের জন্য আজান দিয়েছে, হাতুড়ি উপর দিকে তুলেছে, পিছন দিকে নিয়েছে, আজানের ধ্বনি তার কানের মধ্যে আসার সঙ্গে সঙ্গেই হাতুড়কে পিছন দিকে ফেলেছে, আর একটা টোকাও তার লোহার মধ্যে দেয় নাই। তার এই ব্যথা, তার জামাতের আগ্রহ, মসজিদের আগ্রহ থাকার কারণে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যুগ শ্রেষ্ঠ আলেম, যুগ শ্রেষ্ঠ বুজুর্গ, তার চেয়ে বড় জান্নাত আল্লাহ তাআলা এই কামারকে দিয়েছে। এজন্য আমরা যদি জান্নাত পেতে চাই, বড় জান্নাতকে সাজাইতে চাই, আমার আমল নামা যদি ভারী করতে চাই, আমরা জুমার নামাজে যেভাবে আসি, ফজর, জোহর, আসর, মাগরিব, পুরা সপ্তাহে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে মসজিদ ধরে গলা ধরাধরি করে জামাতের সাথে নামাজ আদায় করার মতো তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই